كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: المؤمنون هينون لينون كجمل الآنف إن قيد وإن قاد وإن ونق على سطرة استناقا كما قال عليه السلام. وقال عليه الصلاة والسلام: من أمر بالمعروف ونهى عن المنكر فهو خليفة الله في الأرض وخليفة كتابه وخليفة رسوله أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम बुजुर्गों, मेरे अजीज दोस्तों, এতক্ষণ ধরে এই উম্মতের মধ্যে পয়দা হওয়ার কারণে আমাদের উপরে যে কি দায়িত্ব বর্তেছে এবং এই উম্মতের মধ্যে পয়দা হওয়ার কারণে কি জিম্মেদারি আমাদের পালন করতে হবে, সেই কথাগুলো আপনারা শুনছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের যে বা যারা নিজের ব্যক্তিগত জান্নাত বানানোর কাজে লেগে রইল আর তার চোখের সামনে আমার অন্যান্য উম্মতের আখিরাত উজড়াতে থাকলো, তার চোখের সামনে যদি আমার অন্য উম্মতের আখিরাত উজড়ে যায় আর তার মনে যদি কোনো এর জন্য দুঃখ না হয়, তার মনে যদি রেখাপাত না করে, তো সে আমার উম্মতই নয়, সে আমার উম্মতই নয়। আর তার দিলের মধ্যে ইমানের সব থেকে ন্যূনতম চাহিদা যেটা, সেটাও তার কাছে নেই। হাদিসের মধ্যে এসেছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান। চোখের সামনে আল্লাহর নাফরমানি গুনার কাজ হতে দেখলে হাত দিয়ে রোকো, নাহলে জবানে রোকো, নাহলে কমসে কম তোমার দিলের মধ্যে তার ওই আল্লাহর নাফরমানি, ওই গুনার কাজের দুঃখ তোমার দিলে হতে হবে। তোমার দিলে আল্লাহর দ্বীন মিটছে দেখে তোমার দিল ব্যথিত হতে হবে। এটা হলো ঈমানের একেবারে আখেরি দরজার মুতালবা। যার কাছে এটুকুও নেই, তার কাছে তো ঈমানের, যদি ঈমানের আখেরি দরজার যেটা চাহিদা সেটাও যদি তার কাছে না পাওয়া যায়, তার কাছে কোন জায়গা আছে? আজ চোখের সামনে দোস্ত, প্রত্যেক মানুষ তার নিজের ব্যক্তিগত দিনদারির উপরে একদম মস্তে মাওলা হয়ে আছে। হ্যাঁ, কোন রকমের কাগজ ঠ্যাং পকেট ঠ্যাং করে নামাজ পড়ে না, ওতেই খুশি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানিস্তাওয়া ইয়াওমান ফাহুয়া মামমুন, যার দ্বীনি অভাব বোধ উত্তর বৃদ্ধি না পায়, কিয়ামতের ময়দানে সেই মানুষটা অনুতপ্ত এবং অনুশোচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আর ওই হাদিস এতদিন ধরে এটা একটা কমন হাদিস, সবাই জানে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান। আযাব মানে যঈফ, মানে কমজোর। এই সুপারলেটিভ ডিগ্রি হলো আযাফ, অত্যাধিক দুর্বল। যালিকা আযাফুল ঈমান। तो मेरे भाई बुजुर्ग दोस्तों, आज के तो हमार
ভাই নামাজ পড়ে না, আমার বেটা নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার প্রতিবেশী। আর কি দলিল দিচ্ছে কি নূহ আলাইহিস সালাম তার বেটাকে হেদায়েত করতে পারেনি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত করতে পারেনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে হেদায়েত। তোবা তোবা তোবা, শয়তান এর মুখ দিয়ে বলাচ্ছে, এটা শয়তান এর মুখ দিয়ে বলাচ্ছে। একটা লোকের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80 বার করে দিয়েছেন। আপনার পাড়ার প্রত্যেকটা লোকের পিঠে 80 বার খোশামদের হাত রাখা হয়ে গেছে? আপনার ছেলেকে 80 বার বোঝানো হয়ে গেছে? নূহ আলাইহিস সালামের বয়ান কোরআনের পাকের মধ্যে এসেছে যে দিন রাত ধরে মেহনত করেছেন 950 বছর। ইন্না রাব্বি দাওয়াতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমার পরওয়ারদিগার, আমি আমার কওমের মানুষকে হেদায়েতের মেহনত তাদের উপরে রাত দিন ধরে করেছি। কোরআন গান, ইন্না রাব্বি দাওয়াতু কওমি লাইলাম ওয়া নাহারা। কত বছর? ওয়ালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50। ওয়ালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50, 50 কম হাজার বছর, 50 কম হাজার। ওখান থেকে এখন তো তবলিগের মেহনত কি আল্লাহই জানে, বুঝে গেছেন। চলো 3টে ঘর ঘুরে আসি, 3 জনের সঙ্গে দেখা করে আসি, ব্যস্ত হয়ে গেছে। 3 জনের সঙ্গে দেখা করে 2 ঘর ঘুরে এসে ব্যস্ত হয়ে গেছে। কাজ ক্রমান্বয়ে দায় সারা পর্যায়ে পৌঁছে গেছে। এই কাজ আস্তে আস্তে দায় সারা গোছের কাজ হচ্ছে দোস্ত। এই জন্য এই মেহনতের দ্বারা যে বাঞ্ছিত লাভ সেটা আমরা পাচ্ছি না। ঘুরে একটা প্রোটোকল মেনটেন হচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ দোস্ত, দিনের নামে যে যতটুকু করছেন এটা আন্তরিকতার সঙ্গে করেন। যার কাছে যা আছে, যেটুকু আছে, এটা আন্তরিকতার সঙ্গে করেন। এমন না হয় যে এটা একটা প্রথাগত মেহনত হচ্ছে, এটা একটা প্রথাগত পর্যায়ে চলে এসেছে। দিনের কোনো কাজ যদি নিয়ত সহি করে না করেন, লা আমালা লিমান লা নিয়াতা লাহু, লা আমালা লিমান লা নিয়াতা লাহু ওয়ালা আজরা লিমান লা হিসবাতা লাহু। নিয়ত সহি করে করেন। ইন্নামাল আমালু বিনিয়াত। চলো ঘুরে আসি, ঘুরে আসাই হচ্ছে। 3 বারই ঘুরে আসি, 2 জনের সঙ্গে মোলাকাত করে আসি, দেখা করে আসি, দেখা করে আসি। কোন ব্যবসায়ী অমনোযোগিতার সঙ্গে ব্যবসা করছে না, কোন কারবারি লোক অন্যমনস্কতার সঙ্গে আপনার ক্যাশে বসে না। এই মাসওয়ারা করনেওয়ালারা বুঝে গেছেন, মাসওয়ারায় যে আনমনা অবস্থায় মাসওয়ারা করছে দোস্ত, এইরকম ভূমিকা যদি তার কোনো কারবারি যদি তার কারবারের প্রতি এই ভূমিকা বা এই আচরণ করে, তো তার কারবার লাল বাতি জ্বলে যাবে। বুঝতে হবে কতগুলো এজেন্ডা লেখা আছে, কালকে কে এলান করবে, কে তালিম করবে, কে করবে, ইস্তেকবাল করবে, কে করবে। এ ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে, শূন্যস্থান পূরণ করে দিল। আমার চোখের সামনে আমার উম্মত
উম্মতের দ্বীনি বিপর্যয় যদি তোমার মনে রেখাপাত না করে, তো তুমি জানবে যে তোমার কাছে ঈমানের লেশ মাত্রও নেই। আত্মকেন্দ্রিকতার অপর নাম স্বার্থপরতা, আর স্বার্থপরতা হলো ঈমানের পরিপন্থী। ঈমানের খেলাফ। ঈমানদার লোক কোনদিন স্বার্থপর হতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো, যদি অন্য মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ না করো, তো তোমার ঈমানের মধ্যে পূর্ণতাই আসেনি। এই ঠান্ডার সময় নিজে বুঝে কম্বলের ভেতর থেকে, লেপের ভেতর থেকে নিজে বার হয়ে ফজরের নামাজ পড়ো বলে আসছে, আর বিবির গায়ে ওটা চাপিয়ে দিয়ে আছে, তুই জাহান্নামে জ্বলার জন্য তুই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আসতে। যে আজান শুনে মসজিদে এলো না, আপনার নবী বলছেন, আমার দিন চায় পাড়ার জওয়ান ছেলেদেরকে বলি জঙ্গল থেকে কাঠ কেটে আনুক, আর এদের ঘরগুলো জ্বালিয়ে দিই। যদি আজান শুনে মসজিদে না আসলে তোমার দয়ার নবীর যদি এতটা রাগ হয়, তো নামাজ না পড়লে কতটা রাগ হবে? সে নামাজ পড়ে, ঘরে পড়ে না। তার উপরে যদি এতটা রাগ হয়, কোন ওজর ছাড়া কোন ব্যক্তি যদি তার নিজের নামাজ ঘরে আদায় করে, আল্লাহ নবী বলেন, আমার দিন চায় এদের ঘরে আগুন লাগিয়ে দিন। কালকে আপনারা সবাই বলে গেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর এরকম কবার প্রত্যেক মজলিসে বলছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর পরে আরো অনেক পড়া আছে দোস্ত। আপনারা টাইম দেখছেন, বলেছে এই টাইমের মধ্যে বায়ান শেষ করতে হবে, এই করতে হবে, ও করতে হবে। এর পরে আরো অনেক পড়া আছে। ওই আজ থেকে কারা কারা 3 দিনে নগদ বার হচ্ছে দেখি, কালকে 50 টাকা করে দেবে। আর তো 3 দিন ভোর বুঝেছে, ভালো করে বসে তালিমের হালকায় 3 দিন ভোর তালিম শোনেন মনোযোগ সহ। টাইম পাস 3 দিন না। যদি বদলাতে চাও এই 3 দিনে বদলে আসতে পারো। যদি কেউ বদলাতে চায় তো 3 দিনেই বদলে আসবে। নিয়ত করেন যে আমরা 3 দিন লাগাতে যাচ্ছি না, আজীবন যাতে এই তবলিগ নিয়ে চলতে পারি, বুঝতে পেরেছেন? তার আজম এরাদা করতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? ওই আল্লাহর কাছে ওই বিল পাস করাতে যাচ্ছি যে আল্লাহ জীবন ভর এই কাজটাকে নিয়ে চলার তৌফিক দেন। আর এই বলে কাঁদবে দুজন লোক, আরে এই বলে কাঁদবে, আর যদি কবুল হয়ে যায় পুরো জিন্দিগি ভর বইতে হবে। অনেক অনেক আগের মত আছে, ওই জন্য তো আমি দিল থেকে চাইনি। কেন দিল থেকে চাইলেই আল্লাহ শুনে নেবে, কবুল হয়ে যাবে। আপনার আজীবন আমাকে এই বোঝা বইতে হবে। আজীবন তবলিগ নিয়ে চলবো সত্যি, আল্লাহ কবুল। নিজের মহল্লার গাছটাও থেকে, হ্যাঁ এলান হলো সবচেয়ে দূর দূর করে চলে যায়। কেন এলান এইটুকু ওখানে ইনশাআল্লাহ বলে বস, ওখানে ইস্তেমায় ইনশাআল্লাহ বলে বস, নিজের মসজিদে এলান হলো বস, জামাতে এসে শোন, আল্লাহ তৌফিক দেয় দাওয়াত করে খাও, নাহলে কমসে কম ওদের বয়ানটা শোনো। আর কালকের একটা কথা বলা আছে যে প্রতি বুধবার আসর থেকে নিয়ে ইশরাক, কখন থেকে কখন? হ্যাঁ আসর থেকে নিয়ে ইশরাক, বুঝতে পেরেছেন? একটা রাত ওখানে কাটাতে হবে।
একটা রাত চন্দননগর মার্কাজে কাটাবে না, একটা রাত জান্নাতে কাটাবে। কোথায় কাটাবে? এক রাত জান্নাতে কাটাবো। ওই কে কে বলে বারে বাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। প্রদীপ গুলবার চন্দননগর মার্কাজে, আর ওখানে গিয়ে নিজের খানা নিয়ে যাবো, নিজের খানা খাবো, নিজের খানা বিস্তার। আল্লাহ তৌফিক দিক দোস্ত। হ্যাঁ, এই আজকে নাকি ছাত্রদের পরীক্ষা আছে, এদেরকে বেশি রাস্তাঘাটে দেরি করালে ভিড় হয়ে যাবে, ট্রাফিক জ্যাম হবে, বাচ্চাদের ইমতিহানে